প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমরা খুবই সহজ একটা জিনিস শেখাবো, সহজ করে। সেটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রোটিন। তোমরা কোষ রসায়ন পড়ার সময় প্রোটিন পড়বা। বিভিন্ন জিনিসের উপরে ভিত্তি করে প্রোটিনের প্রকারভেদ আছে। হ্যাঁ, যার মধ্যে আমরা দেখবো কি যে প্রথমে আছে কি জৈবিক কার্যাবলীর উপর ভিত্তি করে প্রোটিন আছে দুই প্রকার। একটা আছে কি আমাদের গাঠনিক প্রোটিন, তাহলে একটা মনে রাখবো কি গাঠনিক প্রোটিন, আর একটা আছে কি আমাদের কার্যকারী প্রোটিন। তাহলে তোমরা মনে রাখবে কি একটা গাঠনিক প্রোটিন আর একটা আছে কি কার্যকারী প্রোটিন। তাহলে জৈবিক কার্যাবলীর ভিত্তিতে প্রোটিন আছে দুই প্রকার। যেটা জীবদেহের গঠনে ভূমিকা রাখে সেটা হচ্ছে গাঠনিক প্রোটিন, আর যেটা হচ্ছে তোমার বিভিন্ন বিপাকীয় কাজে সাহায্য করে সেটাকে বলা হচ্ছে কার্যকারী প্রোটিন। কাজ করে কার্যকারী, দেহ গঠনে সাহায্য করে গাঠনিক। এই গাঠনিক প্রোটিনের ভিতরে অনেক কয়টা আছে, যার মধ্যে আমরা দেখবো এটা আমরা মনে রাখবো কি যে কুফা। মনে রাখবা কুফা মানে সবসময় খারাপ কিছুই না, পড়াশোনার এখানে আমরা কুফা দেই, এটা মনে রাখবো। তাহলে এই যে গাঠনিক প্রোটিন যেটা কুফাতে কি পড়বা, দেখো তে আছে সেইন, তে আমরা মনে রাখবো কি সেইন। এই তে মনে রাখবা স্ক্লেরোটিন, তাহলে তে একটা সেইন, তে মনে রাখবা স্ক্লেরোটিন। কুফার কতে পড়বা তিনটা জিনিস, একটা আছে কেরাটিন, একটা আছে কোলাজেন, আর একটা আছে কন্ড্রিন। তাহলে কেরাটিন, কোলাজেন, কন্ড্রিন। আর ফাতে পড়বা হচ্ছে ফাইব্রাইন। তাহলে আমরা এই ছয়টা হচ্ছে গাঠনিক প্রোটিন, দেহ গঠনে বিভিন্ন ভাবে সাহায্য করছে। তাহলে কুফা, তে কি পড়ছি আমরা সেইন, তে স্ক্লেরোটিন, কতে কেরাটিন, কতে কোলাজেন, আবার কতে পড়বা হচ্ছে কন্ড্রিন, ফাতে ফাইব্রাইন। তোমরা একই সাথে মনে রাখবা এই যে তে সেইন বললাম, এই সেইন আমাদের অস্থিতে সেইন নামক আমরা পাবো প্রোটিন। আবার তোমার স্ক্লেরোটিন যেটা সেটা হচ্ছে পতঙ্গের বহিঃকঙ্কাল গঠনে সাহায্য করবে। আবার কেরাটিন হচ্ছে ত্বক, পালক, খুর, নখ, চুল, এগুলোতে কেরাটিন। আবার কোলাজেন আছে কোথায় মনে রাখবা, অস্থিতে আছে কোলাজেন, টেন্ডনের মধ্যে কোলাজেন পাবো, এবং আমাদের যোজক টিস্যুর মধ্যে কোলাজেন। আবার এই পদে যে কন্ড্রিন আছে, সেই কন্ড্রিন আমরা দেখবো কি যে এর মধ্যে আছে কি তরুণাস্থির মধ্যে কন্ড্রিন। আর লাস্টে ফাতে যে ফাইব্রাইন, এই ফাইব্রাইন মনে রাখবো কি আমাদের সিল্ক এবং মাকড়সার জাল আছে ফাইব্রাইন। এরপরে দেখবো কি কার্যকারী, যারা দেহের বিভিন্ন বিপাকীয় কাজে সাহায্য করে যারা, তারা হচ্ছে কার্যকারী প্রোটিন। কার্যকারী প্রোটিন মনে রাখবো হচ্ছে হেপ। তোমরা হেপ মনে রাখবা, কেউ আমার বেপ মনে করবা না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হেপ। তাহলে হেপ দিয়ে কি পড়বা, এইচ তে কি হরমোন। তাহলে এইচ তে মনে রাখবা হরমোন, এইচ তে মনে রাখবা হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনকে আমরা কি বলি, শ্বাসরঞ্জক। অর্থাৎ হিমোগ্লোবিন মানে কি মনে রাখবো, শ্বাসরঞ্জক। হ্যাঁ, তাহলে এইচ তে হরমোন, এইচ তে হিমোগ্লোবিন অর্থাৎ শ্বাসরঞ্জক। কারণ তুমি জানো হিমোগ্লোবিনের মধ্যে হিম থাকে, তাই এটা রঞ্জক। আবার এটা শ্বাস প্রশ্বাসে আমাদের ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে সারা দেহে সংবহনে সাহায্য করে, তাই একসাথে বলা হয় শ্বাসরঞ্জক। আমরা ই তে পড়বো হচ্ছে এনজাইম, আর ভি তে পড়বো হচ্ছে ভিটামিন। তাহলে আমরা এই চারটা মনে রাখবো হচ্ছে কার্যকারী প্রোটিন। তাহলে কার্যকারী প্রোটিন বলতে হচ্ছে হেপ মনে রাখবা, এইচ তে হরমোন, এইচ তে হিমোগ্লোবিন অর্থাৎ শ্বাসরঞ্জক, ই তে হচ্ছে এনজাইম, ভি তে হচ্ছে ভিটামিন। আর গাঠনিক প্রোটিন বললে কুফা, 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 তে সেইন, তে স্ক্লেরোটিন, কতে কেরাটিন, কতে কোলাজেন, ফাতে হচ্ছে কতে কন্ড্রিন আছে, লাস্টে ফাতে ফাইব্রাইন। তাহলে এই ছয়টা হচ্ছে গাঠনিক প্রোটিন। ধন্যবাদ সবাইকে।